বন্ধুরা, আপনি কি জমিন মেপে জমি চুরি করতে চান? এটা সবার জন্য না, যে জমিন চুরি করে তার জন্য বলতেছি। যদি আপনি জমিন মেপে জমিন চুরি করতে চান, তাহলে জমিন চুরি করার একটা নতুন হিসাব বের হয়েছে। এই হিসাব করেই জমিন চুরি করা হয়। ধরুন আপনি 3 কোরা জমিন কিনছেন, এখন 3 কোরার জায়গায় আপনি 3.25 কোরা বা 3.5 কোরা নিতে চান, তাহলে আপনি কীভাবে নেবেন? জমিনটা যদি 4 কোনার জমিন হয়, এই 4 কোনার জমিন থেকে আপনি 3 কোরা কিনছেন, এখন আপনার টার্গেট হচ্ছে 3.25 কোরা বা 3.5 কোরা আপনি কি দখল করে নেবেন। এটা যারা পরের জমি বেশি দখল করে তাদের জন্য, এটা কিন্তু সবার জন্য নয়। তাহলে আপনি কিভাবে চুরি করবেন? আপনি কি করবেন, ওই যে ঝোঁকের বেলায় জমি কিন্তু মাঠে ঠিকই থাকবে, ঝোঁকের বেলায় আপনি একটা সাইডের পাশে কম ধরবেন, পাশে কম ধরে গড় হিসাব করবেন। তা পাশে কম ধরে যখন গড় হিসাব করবেন, যখন ধরুন জমিটা আশেপাশে 40, আপনি ধরলেন 38, 2 ফুট কমাইলেন, পাশের দিকে কিন্তু 2 ফুট বাড়ে দেবে। ধরেন আপনি ধরলেন গিয়া 34, দিকে কিন্তু 6 ফুট বাড়ে দেবে। ধরলেন আপনি 35, দিকে কিন্তু 5 ফুট বাড়ে দেবে। ধরলেন আপনি 36, দিকে কিন্তু 4 ফুট বাড়ে যাবে। তখন যদি আপনি যত ফুট পাশে কমাইতে চান, তত ফুট কিন্তু দিকে বাড়াইতে পারবেন। এইভাবে কিন্তু জমি চুরি করতে পারবেন। আর যদি আপনি গড় হিসাব করেন, পাশের দিকে সমানভাবে হিসাব করেন, তাহলে 1 ইঞ্চি জমিনও কারোর ভিতরে কম বেশ হবে না, সঠিক হিসাব হবে। এখন আপনি যদি সঠিক হিসাব চান, তাহলে 4 কোনার জমিরে গড় হিসাব করে সুন্দরভাবে সঠিক হিসাব করবেন। এই যে হিসাবটা আমি দেখালাম, এইভাবে সঠিক হিসাব করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি 3 কোরা কিনছি, এখন 3.5 কোরা 3.25 কোরা দখল করব, তাহলে পাশে কমাইবেন, দিকে বাড়াইবেন। বর্তমান আমিনরা এই ফর্মুলাটা জমিন মাপে। আর যদি 4 কোরার বেলা সে একই করতে পারবেন, পাশে কমাইয়া দিকে বাড়াইবেন। এটা হলো চুরির সিস্টেম। তবে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। জমিন কিন্তু আইজো কাইলক এই চুরির রহস্য বের হয়ে যাবে। তাই এই ব্যাপারে সাবধান, কারণ আইনের হাতে পড়লে পিছন লাল করে দিবে, গোপালগঞ্জের মতো। ধন্যবাদ।